চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আমি তো ভাবছিলাম যে আজকে আর জিয়াল মাছ খাওয়া হয়েছে, জিয়াল মাছ খাওয়া হইব না। যতই গাল পারি না কেন, অন্তরে তো ঠিকই চলে। তুই আর জানু মিলা মিঠু ভাইরে পড়াশোনার সময় ফোন দিবি, আর ফোন দিয়ে নানান রকম আজারে পেঁচাল পারবি, যাতে কইরা তার পড়ার সময়টা নষ্ট হয়ে যায়। গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে ডাকে কবিরাজ। আজকে আমার মাগনা ঘুরাবি। আরে লাগবে না, আপনি খালি একবার কোন মুই পেট তো মে কমে যাব। আমি যে প্রিপারেশন নিতেছি এইবার তো আমি পাস করে ছাড়বো, মানে 4 বছর যাবত মনে করে যে একই পড়া আমি বারবার পড়তেছি, পাস না করে কোনো উপায় আছে? এই মোনার কাছে না আই বুদ্ধি ভাইয়ের কাছে গেছিলা? দেখো মিসেস গরম করার কথা কইবা না। আই বুদ্ধি ভাই কি আমার বয়ফ্রেন্ড লাগে না ক্লাসমেট লাগে যে আমি হার লগে দেখা করতে যাবো? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথা বিশ্বাস করলাম। কেন বিশ্বাস না করলে কি তুমি আমার লগে কথা কও অফ করে দিতা? তা হবো কেন কও তো, তুমি হলে আমার ক্লাসমেট, ক্লাসে ঢোকার সময় তো ফার্স্ট বেঞ্চে বইছো, প্রথম তো তোমার লগে তো আমার দেখাটা হয়। তার উপর তুমি হচ্ছে আমার গ্রামের মাইয়া, সকালে দেখা না হলো বিকেলে তো তোমার লগে ঠিকই দেখা হইব। তোমার হাতে কথা না কইলে আমার চলবো কও? তারপরে সত্যি কথা কইতে তোমারে কিন্তু আমি পছন্দ করি। কি হইছে? কত বড় ফাজিল একটা মাইয়া, তুমি চিন্তা করছাও? দেখো কি শিয়ানের শিয়ান, ও কিন্তু বাড়াই নাই, তোমাকে কিন্তু ঠিকই বাইর থেকে বাইর করছে। ডাকছিল হইতাছে মুনা আর আমি মিলা একটা প্ল্যান করতেছি। প্ল্যান করছো? কি প্ল্যান? আচ্ছা শোনো, তুমি কিন্তু আবার কাউরে কই দিও না। প্ল্যানটা হইতাছে মিঠু ভাই যেন এবার পরীক্ষায় পাস করতে না পারে, ওই প্ল্যানটাই করছি দুজন মিলা। ওরে বাবা, কি দরকার এইসব প্ল্যান ট্যান করার? আমি কি করছি? মোনাই তো চায় না মিঠু ভাই পরীক্ষায় পাস করুক, আমার দোষ আছে? ভুল, মোনা চায় না যে তুমি পরীক্ষায় পাস করো। কি? হ্যাঁ কি কও? যাও আন্তাজি কথাবার্তা। মোনা একটু হিংসুইটটা আছে এটা আমি জানি, কিন্তু ওকে লেগে চাইবো আমি পরীক্ষায় ফেল করি? আমি ওর বান্ধবী না? দেখছো কত বড় ফাজিল মাইয়া ও। হ্যাঁ, ও নিজের পড়া ঠিক রাখে, তোমারে দেখো অন্য কামে ব্যস্ত রাখছে। শয়তান একখান, যেন তুমিও পড়ালেখা না করে পারো। খবরদার শোনা, ওর ফান্দা জানে পাও দাও না। দেখছো কত বড় শিয়ান। তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক কইছো। মানে মনে এমন একটা ভাব করতেছে যে মিঠু ভাইরাও দেখতেই পারে না, আসলে কিন্তু তলে তলে সবকিছু ঠিকই আছে। দেখো তোমরা যাতে পরে আর মিঠুরে নিয়ে সন্দেহ করবার না পারো, এই জন্য দেখো তোমারে নিয়োগ দিছো। তোমার আজ কাম দেয়া তোমার রেজাল্ট খারাপ করবে চাইতেছে, আসলেও কিন্তু চায় মিঠু পাস করুক। তা শোনা, তোমার প্রিপারেশন কেমন? প্রিপারেশন নিছি মোটামুটি। কিসের মোটামুটি? মোটামুটি নিলে তো চলবো না শোনা, তোমারে ফুল প্রিপারেশন নিতে হবে। আরে শোনা, তোমার কিন্তু মোনার চেয়েও ভালো রেজাল্ট করতে হবে। ও তো চাইতেছে না যে তুমি ভালো রেজাল্ট করো, অতএব তুমি ভালো করে পড়াশোনা করে পাস কইরা ওর একটা দাঁত ভাঙা জবাব কিন্তু দিতে হবে শোনা। ঠিক আছে, আমি চেষ্টা করবো। আচ্ছা আমি বাড়ি যাই, রাত হয়ে গেছে, পড়তে বইতে হইব, সন্ধ্যা হয়ে গেছে। আরে শোনা, খারাও না, চলো না পুকুর করে বসে আড্ডা মারি। খাওয়া দেওয়া তো আর কাম নাই, মানে এই সন্ধ্যাবেলা পুকুরে বসে আড্ডা দিব, তাই না? যাও বাড়িতে যাও। দুলাভাই আপনি কোন সময় আইছেন? এই তো বিকালের দিকে। তারপর কি অবস্থা মুন্নান মিয়া? আছি ভালো, কিন্তু দুলাভাই মনের মধ্যে একটা কষ্ট থাকে গেল। কেন? এই যে আপনারা আনতে পারলাম না। আপনারা আনলে তো 10-20 টাকা বেশি দেন ভাড়ার থেকে। আরে বোকা, আনতে পারছ না তো কি হয়েছে? 10-20 টাকা তো আমি তোর এমনি দিতে পারি। শোন, এনে
করে দেই, তুই চা খাইস, রাখ। আরে কি দরকার ছিল দুলা ভাই, না দিলেও পারতেন। আচ্ছা, তবে একটা কথা কি জানিস মান্নান, তোর চুল দেখলে না আমার খুব আফসোস হয়। কি সুন্দর ঘন কালো মাথা ভর্তি চুল, অথচ কাটিংটা ঠিক ভালো হয়নি। মানে চুলের কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মাথার শেপটাকে অন্যরকম করে দেয়। তোর কাটিংটা ভালো না, মানে চেহারাটা ঠিক ফুটে না। কাকে দিয়ে চুল কাটাস তুই? সেটা আবার ওই মুখে মাখন। মাখন, আই মিন বাটার, হোয়াট এভার। বাট এরপরে ভালো কাউকে দিয়ে চুল কাটাতে হবে, হ্যাঁ, যেন চুলের শেপটা এমন ভাবে করে দেখতে জানি অন্যরকম লাগে। এই ঠিক আমার মতো, মনে কর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগে, সঞ্জয় দত্তর মতো। দুলা ভাই আপনি চুল কাটালে পরে আছেন কা? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি নাপিত বংশের লোক। কেমন কথা বললি? আমাকে দেখলে নাপিতের ছেলে মনে হয়? এই কথা মুই কখন কইলাম? আচ্ছা ঠিক আছে, বাদ দে। শোন, কালকে বা পরশু যদি তুই ফ্রি থাকস একটু বলিস, আমরা দিন ঘুরবো না। আচ্ছা দুলা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। কো আসসালাম, মানতে ভালো আছি। কি রে আবার এই সময় ফোন দিল কে তার? ও লাইবুদ্দিন ভাই। হ্যাঁ ভাই। কিরে অর্বাচীন, কালই তো হবে তোর শেষ দিন। আমার সাথে মিথ্যে বলিস, নোংরা পায়ে আমাকে দলিস। ভাই আপনি এটা কি করেন? মুই আবার মিথ্যা কথা কইলাম কই? পায় না খলিশা, খেতে চায় কই। ধুরো ভাই, কি দিয়ে কি কন? আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে বন। ইচ্ছা করে হলারে দেখিলেইয়া। তুই বললি শুকু যাবে না, আর ওদিকটায় শুনি এসেছে বিল্লু বারবার। মুই নিজেও তো তাজ্জব, সুখের বদলে গজব। মিলিয়েছিস ভালো। শুকুর বড় ভাই কালো। গুড, ভেরি গুড। ভালো হয়ে গেল আমার মুড। করে দিলাম তোকে ক্ষমা, কিছু না খেয়ে কিছু জমা। আবার ছাগলের দল। বোমা, আব্বা আজিজুলের কোনো খবর পাইছো? কোনাই আর দলেশ্বর গেছে? ফোন দিয়েছিল? না, ফোন দেয় না। কিন্তু আব্বা দলেশ্বর ছাড়া আর কোনায় যাবো? হেতে হেতে তো আর যাওয়ানোর কোনো জায়গা নেই। আর যেই সময় রওনা করছে এতক্ষণ তো যাই মনে পৌঁছায় না। পৌঁছাইলে আর নিজেই না ঠিকই ফোন করি। কোনো অবস্থাতেই ওরে রাস্তায় না যাইতেছে, ইচ্ছা করে খুন করে নিজে ফাঁসির রশিতে ঝুলি। ওর খাইসলত হচ্ছে ওর মামা গো, কোনো কাম কাজ করবো না, ভাদামের মতো ঘুরে বেড়াইব আর জমি পেয়েছে খাই। ফুল তাগো ক্যারেক্টার পাইছে। আমি আর কিছুদিন দেখো, যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। আব্বা আন্নে এরকম কিল্লে করবেন কোন? তো আজিজুল আন্নার ফোলা না। সন্তান, তুমি কি ভাবছো ওরে লিখে দিলে এই সম্পত্তি রক্ষা করতে পারবো? বেইসে সব শেষ করে ফেলাই দেবো না? কেলাস একটা ছেলে, তুমি আমার কষ্টার্জিত সম্পত্তি রক্ষা করতে পারবে, এই জন্য এগুলো তোমার নামে সব আমি লিখি। আমার পোলার উপরে আমার কোনো বিশ্বাস নাই, বিন্দু মাত্র বিশ্বাস নাই। কোনোদিন যদি ওর পরিবর্তন হয় ভবিষ্যতে, তাহলে তুমি তোমার অংশ থেকে ওরে লিখে দেবে। এটি ওর শাস্তি। ঠিক আছে, দিমু। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। আচ্ছা আব্বা, আন্নারে কি রাতের খাবার দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, আন্না বইয়ে নাই দিতে আসছি। আচ্ছা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম তাই সাহেব। হ্যালো মিজান, বলো। এই দুলা ভাই কিন্তু আমাকে বাড়িতে এসে লাত্তি দিয়ে বাইর করে দাও হারামজাদারে। তোমাগো কাছে আমার মুখ রাখলো না। সি 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 সি, কি কইতেছেন তাও এসব? হ্যাঁ,
এতে তো আমরা আরো অনেক খুশি হই, আমরা কিছু মনে করি না তো। আর জানেনই তো আমার আব্বা কিরম পেঁচালা মানুষ, এই তো এরকম মানুষ পাইলে খুব খুশি হয়। আবার মুরগি জবাই করতে চায় না, ঘরে যা আছে তাই দিয়ে খাবার দিবা, দরকার হলে লবণ দিয়ে খাওয়াবা। আরে তাই সব ওটাই দেখুন না, এটা নিয়ে আপনারা তো চিন্তা করার কিছু নাই। শোনো, যদি খাওয়া ভালো পায় তাহলে ও কিন্তু বাড়ির থেকেই বের হইতে চাইবো না। ঠিক আছে, তাহলে লেখাপড়া কেমন চলতেছে তোমার? না, লেখাপড়া ভালোই চলতেছে। হ্যাঁ ভালোই। ভালো হইলে রেজাল্ট ভালো হয় না কেন? এইবার হইব দেখেন। কথা কাজে যেন মিল থাকে তোমার। জি আচ্ছা, আমার জন্য একটু দোয়া করেন। ঠিক আছে বাবা, ভালো থেকো, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ওই ঘুমাসকে কও কি করবা? লাইক কমেন্ট দে। কিসের লাইক কমেন্ট? বড় ভাইয়ের লিগা একটা পাত্রী ঠিক করছি, সবাই লাইক কমেন্ট দিছি, এখন তোরটা বাকি। দেখ মাইয়াটা দেখ। এটা তো আমি রাস্তায় ভিক্ষা করতেছি, এটা তো ফকির। করিস না, ধরা খাই যাম কিন্তু। মানে তুমি সাইড না দিলে তো আমি একটু করে দমাটকে মরে দিতাম। শোন, তোর আমার ভালোর জন্য এই কাজ করতেছি। চোখে দেখতে পারে এরম পাত্রী তো বড় বাইরে দেখে বিবাহ করবো না, এই জন্য আন্ধা একটা পাত্রী নিয়ে আসছি, বুঝছস? এর লিগে রাস্তার ফকির আমি কিন্তু ওরা ভাবি টাবি রাখতে পারবো না। ডাকিস না, কোনো প্রবলেমই নাই তো, খালি মুখটা বন্ধ রাখ, বিয়েটাকে দিয়ে রই, এরপরে যাওয়ার হইব না, অসুবিধা নেই। ঠিক আছে, মুখ বন্ধ করুন, ব্যবস্থা কর। তুই কি ঘুষ চাইতেছস? কিছু করার নাই ভাই, হাত মাত খালি তো, মানে কিছু টাকার দরকার। ঠিক আছে, ছোট ভাইরে কইয়া তোর জন্য ঘুষ মানে টাকা নিয়ে দিন। আমার তো টাকা নাই। লিটু ভাই সার্ভিস করে না, টাকাও নাই, আর তোকে চাই দিয়ে দেব। ঠিক আছে, মুখ কিন্তু খুলিস না, কামটাকে সাইডাল বুঝছস? কালকে সময় হলো 10টা পর্যন্ত, ওই টাইমের মধ্যে ভাইজানটা বলবো আমরা টাকা পাঠাইতে। ঠিক আছে, অসুবিধা নেই। টাকা পাঠাতে দেরি করলে আবার আব্বারে কিন্তু কয়ে দিস না। শোন, তোর আমার সবার ভালোর জন্য কিন্তু কাজটা করতেছি। কোনো রকম যদি বড় ভাইয়ের লগে এই আন্দা মায়াডারে বিয়া দিতে পারি, তোর আমার সবার কিন্তু রাস্তা ক্লিয়ার। ধাপা ধাপ মনে করছে বিয়া করে ফেলাম, বুঝছস? শোনো ভাই, আমি তোমাকে ভরসায় থাকতে পারবো না, আমি চান্স পাইলি কাম সেটা করলাম। কারে বিয়া করবি? ওই মাইয়া মন আরে তোর লাইফ তেজপাতা বানাই দেব, তোর লাইফ শেষ। কইলাম আমি একটা কথা, মনে রাখিস। এই শোনো, আমি মনে হয় না কোনো কথা বলবো না। আমি কি তোমার মাই বোনা বলে নিয়ে কোনো কথা বলছি? মানুষ জ্বরে লিপস্টিক করে ডাকে। আচ্ছা হয়েছে, পাত্রী পছন্দ হচ্ছে কিনা এটা গো? না, আমার পছন্দ অপছন্দ তো যাই আসে না, মিয়া ভাইয়ের পছন্দ হইলে আমার পছন্দ। মিয়া ভাইরে আমি দেখাইনি, তবে আমার বিশ্বাস পছন্দ হইব। বড় ভাই, বড় ভাই ঘুমাচ্ছ? না, ঘুমাই নাই। কি করে দেখো কি গানা, দেখো কি এটা? মাইয়ার ছবি পছন্দ হয়েছে কিনা কও, পছন্দ হইলে ফাইনাল করে ফেলাম। এখন আমার একটা কলা গাছ হলে চলবো। দূর যা, কলা গাছ দিয়ে কাম হইব। পছন্দ হয়েছে কিনা তাহলে দেখো কি করি। হ্যাঁ, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোন গ্রামের মায়ের এটা? করণ সতী। ভালো গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম। ওই যে পাত্রী আমার চেনা জানার মধ্যে, ওই যে রেয়াজ জাকুল আছে না, রেয়াজ জাকুলের বোন। সুন্দর একটা ছবি তুলছি তো, ছবিটা ভালো হয় না বেশি। কিছু কিছু মাইয়া আছে এই ছবি তুললে ভালো হয় না, চোখ মুখ কেমন জানি ওঠে, চেহারাও কেমন জানি বুঝতে বুঝতে ওঠে, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর বড় ভাই, বুঝছ? তুমি তো আবার ফর্সা পছন্দ করো, টক টক ফর্সা, গোলাপি রঙের ফর্সা, বুঝছ?
নাম কি কত? কমলা। ঘটক কে? ঘটক লাগে নাকি? আমি কইলাম না আমার বন্ধু রেজাকুলের বোন। আমি একবার গেছিলাম, গিয়ে আমার খুব পছন্দ হয়েছে। এরপর আমি রেজাকুলকে কইলাম আমার বড় ভাই আছে, খুব ভালো স্বভাব চরিত্র, খুব ভালো। ওনার সাথে সাথে রাজি হয়ে গেছে। আমাকে বংশ সম্পর্কে তো একটা ধারণা আছে না সবার, গেড়ে বেটি আছে না, মানে পারে তো এখনই তুইলা দিয়া দেয়। তো আব্বাই কি পছন্দ করছে? না, সবারই পছন্দ হয়েছে। এখন খালি তোমার লাইক আর কমেন্ট দরকার। কমেন্ট তো তুমি দিয়ে দিছো, খালি লাইক দিলে হইব। তুমি লাইক দিলেই আমরা ডেট ফালাই দিই। ছবিটা তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, দেখলা দেখতে দিলে দে, না দিলেও সমস্যা নাই। দিয়ে দে। ছবিটা দেখলে রাতের বেলা কিন্তু তোমার ভালো লাগবে। এই কথাবার্তা কিন্তু বুঝা শুনে করিস, আমি কিন্তু তোর বড় ভাই। বড় ভাই কি তুমি অ্যাডাল্ট, আমি অ্যাডাল্ট, বুঝছো? শোনো, তুমি এক কাজ করো, এই যে পছন্দের কথাটা আব্বার তুমি নিজের মুখে কইও। আমরা কইলে ফনর করবো, তুমি কইলে জিনিসটা মনে করছে ভালোভাবে নিব। বোঝো না, ক্যাসেলা মানুষ তো কখন কোন ক্যাসেল করে ফেলায়। আর কইব যে মনে করে তোরা কি টুটু রে কইছস কিছু, টুটু জানে আমার জায়গায় জানাইতেছস, প্যাস মোস মাইরা জিনিসটা হজবজ করে দিব, বুঝছো? জায়গা দিলে ঠিক আছে, আমি তোরা জানাবনি। আর শরীরটা একটু দুর্বল আছে, একটু রেস্ট নেব। হ্যাঁ কি এখন শরীর দুর্বল থাকলে হইব বড় ভাই? হ্যাঁ, কদিন পরে বিয়া, হারবাল খাওয়া বেশি করে। গেলাম। আচ্ছা, সুন্দরও কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা, বেশি তো পছন্দ হয়েছে, যা। হেবি সুন্দর। হ্যাঁ ঠিক আছে, যা। এটা সুন্দর, অনেক সুন্দর কিন্তু। বিটু ক, ঘুমায় পড়ছো নাকি? আরে না, ঘুমাবো কেমনে? তখন পর্যন্ত স্যারের বাসায়, স্যারের ওয়াইফ তো কোনোভাবেই ছাড়তেছে না। পুডিং খাও। কি করবো ক, এত স্যারের বউ, বুঝোস না? মাইয়া মানুষ চাপাচাপি করতেছে, এটা তো অ্যাভয়েড করতে পারতাছি না। তার স্যার নাই? আরে স্যার এই তো উস্কাই দিতেছে, কইতেছে পুডিং খাওয়াও লিটুরে। আর আমারও তো পুডিং এর প্রতি লোভ, বুঝোস না? পুডিং পাইলে তো ছোট লোকের মতন খাই। হ্যাঁ খাও, পুডিং খাও, বেশি করে পুডিং খাও। এদিকে তো কাম সারা। কি হয়েছে? কমলার ছবি দেখে মিঠু তো চিন্না ফেলেছে। কস কি? হ্যাঁ, আমারে শয়তান কয় কি জানোস, আব্বারে জানাই দেব। আমি কইলাম এখানে বড় ভাই আমার, তোর স্বার্থ জড়িত, তুই এগুলি করিস না। এরপর আমারে কয় যে মুখ বন্ধ করো। কত বড় ঘুষখোর হয়েছে, চিন্তা করছস? কস কি? অনপড়ালেখা শেষ করে নাই, চাকরি পেলে তো ঘুষ খেয়ে দেশ বেঁচে দিব। কি করবো এখন কত, আমার হাতে তো টাকা নাই রে। আমি কি মরে গেছি নি? টেনশন করিস না। না মানে বুঝোস না। আর না কন লাগবো না, তোমার চিনা আছে আমার। হ্যাঁ, তোমার হুক না গামছার মতো চিপড়াইলেও এক ফোঁটা রস বাইরিব না। 1 টাকা দিতে পারবি তুই? দিবি না তো, থাকলেও দিবি না। আরে দূর কি কইতেছস? আমি কি চাকরি বাকরি করি? তুই চাকরি করস, সার্ভিস করস, টাকা তোমার মেলা, 50,000-এর কাছাকাছি। চিন্তা করিস না, টাকা আমি দিতেছি, নাকে তেল দিয়া ঘুমা। আচ্ছা ঠিক আছে, নাকে তেল দেখো বললে ঘুমাইব না আজকে, টেনশন। আরে শোরুম কি, আমি তখন পর্যন্ত প্যান্টই চেঞ্জ করি নাই। তুমি আজকে একটু ভিতরের দিকে শো। ভিতরে দিকে শুবো মানে? তুমি জানো না আমি ভিতরে দিকে শুতে পারি না। তোমার এই অভ্যাস আছে জানলে হালা বিয়েই করতাম। এই একদম মুখ খারাপ করবা না। তোমার ভাবি না কোন সময় আমাকে বিয়ার কথা ফাঁস করে দেয়, আর যদি একবার ফাঁস করে দেয় তাহলে আমি গেছি। আমার বাপে সব সম্পত্তি থেকে আমার কিন্তু ত্যায্য করবো। তুমি করেই তো ডাকতে চাইছিলাম, আপনার সাথে তো আমি ভাগতেও রাজি ছিলাম, কিন্তু আপনি তো তখন মুরব্বী হয়ে গেলেন। বললেন না তোমার বাবা মা কষ্ট পাবে, ভাইয়েরা কষ্ট পাবে। সালাম কি আপনার কওলাহরা সম্পত্তি, নাকি আপনার উপরে সালাম বরাদ্দ হয়েছে? সালাম আমার ব্যক্তিগত বিষয়, কারে দিমু না দিমু। আমি তোরে কথা দিতেছি, কোনো ঝামেলায় তুই পড়বি না। খালি একটা রাত বন্ধু, একটা রাত তোকে বাড়িতে একটু রাখবি।